গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল 7টা বেজে গেছে আর আমার দেখো আমি একদম তৈরি হয়ে গেছি। দেখো ওখানে রান্নাবান্না হবে, শাড়িটা পরলাম। সকালবেলা এখন গরমে না শাড়ি না পরতে পরতে এখন শাড়ি পরা যায় না। আর দুধ গরম হয়ে গেছে, মনা দুধ খাচ্ছে, ও উঠে পড়েছে সে জন্মদিনের চিন্তায়। চা বসিয়ে দিয়েছি, জাস্ট জলটা দিয়েছি, চিনি কিছুই দিইনি, এবার দেবো। দেখো লিকার চা করেছি, লাল চা করেছি, আজ দুধ চা করিনি, একটু সকাল সকাল দুধ চা খাবো না, লাল চা করেছি। যত গরম, তো আমি গেছিলাম টুসুদের ঘরে। আর এই দেখো এই ম্যাডামরা যাবে নাচতে, আজকে যেহেতু টিচার্স ডে, ওরা প্রোগ্রামে যাবে। এই যে রেডি করছিলাম, ওদের একটাকে রেডি করেছি, এইবার এটাকে করবো। চলো রেডি করে নিই, ওদের আজকে প্রোগ্রাম আছে। এত গরম, কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সেই হ্যাপি বার্থডে গার্ল। চলো কেমন ডেকোরেশন করেছে আমরা দেখে আনি। বেলুন, আজকে আমাদের রাঁধুনি এসছে, কোথা থেকে? কলকাতা থেকে, হোটেল থেকে মেসি আজকে রাঁধুনি। চচ্চড়ি হচ্ছে, মাংস এখানে হাজির হয়েছে, এখানে 9 কেজি মাংস। আর এখানে মাছ, এগুলো বাচ্চাদের জন্য ভাজা হচ্ছে। এত রোদ, এত গরম লাগছে, চারিদিকে গরম। মিষ্টি গাছের কাকার সাথে ঘুরতে, আমার খিদে পেয়ে গেছে, আমি দুটো মুড়ি খাবো এখন। পুষ করেছি জল আর মুড়ি নিয়ে, দেখো মুড়ি চিনি নিয়েছি, এবার জল দুটো মুড়ি খাবো। গরমে ভালো লাগছে না। ওই বাড়িতে থাকলে না অত খিদে দিতে পায় না, সকালবেলা কাজকর্ম থাকে না, কিছু থাকে না, শুধু একটু বেলা করে উঠে পড়ি ঘুম থেকে, চাটা সব মুখে না বলতেই না বললাম ফের করে চলে আসে। আর এখানে সে স্বাভাবিক নিজের লাগছে। গরম, বৃষ্টি না পড়লে না আমার খুব বিরক্ত লাগে গরম যখন পড়লে।
আর আজকে রান্না হবে টুসুর জন্মদিন, 9 কেজি মাংস এনেছে, মাংস হবে 30 জন লোক বললো। গড়েনি এখনো, আজকে সারাদিন ওদিকটা নিয়ে ব্যস্ত থাকবো। দেখো ভাজা, চাটনি, টা 10 বাজে আর এখন এই স্নান টান করে ঘরে ঢুকলাম। এখনো লোক আসছে, লোক খাচ্ছে। তো খাওয়া দাওয়া কী হয়েছে সেটা তোমাদের দেখায়নি আলাদা করে, মানে পরিস্থিতি ছিল না, সবাই আসছে খাচ্ছে যাচ্ছে। তো এই ঘরে ঢুকলাম স্নান টান করে, জামা কাপড় ছেড়ে এখন বাইরে প্রস্তুতি চলছে কেক কাটার। চলো চলো দেখি। এই দেখো কত বেলুন, এগুলো কি করবে গো? কত বেলুন দেখো এখানে রেখেছে, সব সাজিয়ে সাজা। ওই যে টেবিলটার মধ্যে সব সাজা। দেখো সব আমন্ত্রিত হচ্ছে, খাচ্ছে। টুসু, হাই টুসু। হাই দেখো টুসু, সবাই টুসুকে হ্যাপি বার্থডে বলো। বেলুনগুলো এমন জোরে ফেটে গেছে, মনে হয় বেলুনের কাছে কাছে এমন করে ফেটে গেছে না, আর বেলুন ভয় পেয়ে গেছে। আর কি কি খেলাম তোমাদের বলে দিচ্ছি, তোমাদের তো কিছুটা দেখিয়েছি, কিছুটা বাকি ছিল। তোমাদের বোধহয় কি দেখালাম, তো আমি পুরোটাই টোটালটাই মেনুটা বলে দিচ্ছি, তো তোমরা বুঝে নাও কি দেখিয়েছি না দেখিয়েছি। তো ভাত হয়েছে গন্ধরাজ লেবু দিয়ে, মুসুরির ডাল, আর হচ্ছে গিয়ে শাক, লাল শাক ভাজা, আর সব লাল ডাঁটা ফাটা দিয়ে সব দিয়ে একটা চচ্চড়ি, আর আছে রাইস, আর মাংস চিকেন আর কি, আর আমের চাটনি, পায়েস, লট চমচম। এই হচ্ছে আমাদের মেনু। আর স্যালাড, পাঁপড় তো আছে, চিপস আছে, এই হচ্ছে মেনু। আবার রাতে কেক আর টুসু রেডি হয়ে গেছে চাপটা নিয়ে, ক্যাডবেরি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমাদের বেলুন কিরকম কথা বলতে
বলো ওইটা আছে দুটো একসাথে। এই তো হ্যাঁ হয়ে যায়। বুড়োকে খাওয়া। দেখি কেমন খেতে। আপনি নিয়ে ঠিক আছে। সো ফ্রেন্ডস, তোমরা দেখলে কেক কাটা হয়ে গেল। আমাদের কোনো বাড়িতে অনুষ্ঠান হলে না বাইরের কাউকে যাওয়া বলা লাগে না। যেমন আমার ওই বাড়িতে, আমাদের ওই বাড়িতে দেখাচ্ছ কত লোক, এরকম ঘরোয়া মানে লোকজন নিয়ে তেমন মানে হয়ে যায়। আমি চলে এসেছি রান্না করে, চেয়ে চাটা করে রেখে দিয়েছিলাম, যে চাটা খাইনি, তারপর রেখে দিয়ে চলে গেছি। দেখলে কেক কাটাফাটা হলো, স্প্রে ফে করছে, আর আমার মেয়ে তো তার মাঝখানে। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা জানো ও পড়ে গেছে, এমনভাবে পড়েছে না, মাথার পেছনটা ফুলে গেছে। উঠোনে দৌড়াদৌড়ি করছে, সেই কান্নাই থামছে না মেয়ে, এরকম ভালো লেগেছে। সেদিনকেও একবার পড়েছে, তো আজকেও একবার আবার পড়ে গেল। এটা খালি পড়ে যাচ্ছে, এত দূরত্ব না, 5টা মিনিট একটু সুস্থি থাকে না। তো চলছে হল্লা, চিল্লামিল্লি হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। ভেবেছিলাম রাতে দুটো ভাত করব, কিন্তু ওই আমার ছোটো যা এসে বলে গেলো শেষে কিছু করতে হবে না, কেননা সব জিনিসপত্র ওখানে রয়েছে, ওখানে খেয়ে নিও। আমার মেয়ে তো খাবেই ওখানে, ও শুনবে না, ও চলে যায়। মা দেখো ওপর থেকে একটা টিকটিকি বলে পক করে আমার সামনে দেখো, দেখো একটা টিকটিক বলে ওপর থেকে থপ করে দেবো। ও মা ঢুকে
কিছু দেখা যাচ্ছে না। বন্ধুরা টুসুর জন্মদিনের কেক দিয়ে গেল, দেখো খাচ্ছি, ভ্যানিলা ফ্লেভার। বাইরে চলছে নাচ গান, বাচ্চারা সব নাচ গান করছে। তার কিছু অংশ আমি এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। খাবার এখন রাত করে নিয়ে এলাম আমি, ও খাবে। দেখো ওর মাছ ভাজা রেখে দিয়েছিল ওর কাম্মা, রাইস, মাছ ভাজা, আলু চিপস, এত কিছু এখন ওর কাম্মা দিয়ে দিল। ও খেয়ে নেবে, ও খেয়ে ঘুমিয়ে পড়বে। সকালবেলা উঠেছে, দাঁড়া পড়ে যাবে। রাত তো 9:30 বেজে গেছে, আর এখন যাব খেতে। তো মিষ্টি ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই, ছোট মানুষ আর কতক্ষণ জাগতে পারে, তো ঘুমিয়ে পড়েছে। এই দেখো মশারি টানা লেগেছে, দেখো ঘুমাচ্ছে, আমার হেঁচকি উঠছে। তো এখন যাবো খেতে। আমি একটু শুয়েছিলাম, ওর সাথে চুলটুলের অবস্থা দেখো কী অবস্থা। তো আজকের মতো ভিডিও আমি এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ডেতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো টাটা, গুড নাইট।